فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না দ্বিতীয় ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত আয়োজনে কত দিন চলে গেল কত প্রয়োজনে শুধু সময় হলো না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে
কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বালু দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলে যোগদান করার সুযোগ আমরা পেয়েছি। যে আল্লাহ পাক এই দিনই বৈঠকে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মেহেরবানিতে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুল বাকারা থেকে 152 এবং 153 নম্বর আয়াত পেশ করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অগণিত হাদিসের ভান্ডার হতে এক খণ্ড হাদিস আমি পেশ করেছি। পরিস্থিতি সামেলে হাল হলে আমি খুব সংক্ষেপে আমি এই আয়াত দুটি এবং হাদিসকে কেন্দ্র করে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্থানীয় লোকদের মধ্যে যারা এখন এদিক ওদিকে ঘোরাফেরা করছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এখানে আসুন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার চেষ্টা করুন। মনে ধরলে মানবেন, না ধরলে না মানবেন, ভুল যদি হয়ে যায় সংশোধন করে দিবেন। আর নিজের জীবনে যদি ভুল থাকে নিজে সংশোধিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি ক্ষুদ্র প্রাণী সৃষ্টি করেছেন, তার নাম পিঁপড়া। এই পিঁপড়ার নামে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুন নামল। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। এই ক্ষুদ্র প্রাণী পিপীলিকার কাছেও আমাদের কিছু শেখার আছে, আছে না? পিঁপড়ার কাছ থেকে আমরা শিখতে পাই কিভাবে লাইন ধরে চলতে হয়। পিঁপড়া লাইন ধরে চলে, কোনদিন পিঁপড়া কোন লাইন ভঙ্গ করে না। এক পিঁপড়া আর এক পিঁপড়াকে ওভারটেক করে না। পিঁপড়ার কাছ থেকে আমরা যদি শৃঙ্খলা শিখে এভাবে যদি বাংলাদেশের রাস্তাঘাটগুলিতে গাড়ি চলে, তো গাড়ি কি অ্যাক্সিডেন্ট হবে? বাড়বে, অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে? কমবে, আলহামদুলিল্লাহ। পিঁপড়ার কাছ থেকে আরো কিছু শিখা যায়, তা হলো মিল মহব্বত। এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া মিলেমিশে ভাগাভাগি করে খায়। পিঁপড়ার মধ্যে কোনো দলাদলি নাই, গন্ডগোল নাই, মারামারি নাই, হিংসা বিদ্বেষ নাই। পিঁপড়ার মধ্যে হিংসা বিদ্বেষ নাই, মারামারি নাই, গোলমাল নাই, দ্বন্দ্ব নাই, দলাদলি নাই। মারামারি আছে কার মধ্যে?
মারামারি আছে হলো মিস্টার ডিওজির মধ্যে। ডিওজি মানে ডিওজি, ডগ। মিস্টার ডগ, ওটার সংক্ষেপ নাম হলো মিস্টার ডিওজি। ও ডিওজি সাহেব, আপনার ওখানে গল্প করছেন কেন? আমার বুঝে করছেন, সারাদিন তো গল্প গুজব করলাম। পছন্দ হলে থাকবেন, না হলে চলে যাবেন সোজা বুঝ। রাত এতক্ষণ হয়ে গেল, এখন তার গল্প গুজব করার সুযোগ। যারা শুনতেছে তাদেরকে শুনতে দেন, আর যদি মনে করেন সমাপ্ত করে দিতে, এখন শেষ করে দিই। লোক কম হয়েছে, মাহফিল ছোট, অমুক তমুক, এত কিচ্ছা আমাদের শোনার বলার সুযোগ নেই। কেন? হাসরের মাঠে কোন নবী আসবেন, যে নবীর একজন উম্মত হবে। কয়জন উম্মত হবে নবী? আল্লাহ নবী বলেন, ওয়াজা রাজুলুন ওয়াজা নাবিয়্যুন ওয়া লাইসা মাআহু আহাদ। এমন নবী হবেন যে নবীর কোন উম্মতই থাকবে। নবীর যদি উম্মত না থাকে, উম্মতবিহীন নবী হয়, তা আমি আমানুল্লাহ শ্রোতাবিহীন বক্তা হতে পারি, কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। একজন শ্রোতাও যদি থাকেন বসে, একজন নবী যদি একজন উম্মত হলে চলে, তা আমার একজন শ্রোতা হলে চলবে না? আলহামদুলিল্লাহ। কাজেই বিচলিত হওয়ার কিছু নেই। আর অনেক মানুষ কোরআন হাদিস বুঝতে পারবে না। বলতেছিলাম যে পিঁপড়া গোলমাল করে না, করে কি? পিঁপড়ার মধ্যে কি দলাদলি আছে? সরকারি দল, বিরোধী দল আছে? পিঁপড়ার মধ্যে কি মাযহাব ও তরিকার ভাগাভাগি আছে? পিঁপড়ার মধ্যে কোন দলাদলি, মারামারি, ভাগাভাগি নাই। এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া মিলেমিশে ভাগাভাগি করে খায়। আর গোলমাল করে কোন প্রাণী? মিস্টার ডিওজি। দুই ডিওজি দুই দিক থেকে আসতেছে, রাস্তার মধ্যে দেখা, সালাম কালাম মুসাফা মুআনাকা, ভালো মন্দ, প্রেম প্রীতি, স্নেহ সম্প্রীতি কিছু নাই। আগে থেকেই মারামারি করার জন্য প্রস্তুত। ডিওজির চারটি খাসলত, খারাপ আর একটি ভালো। কয়টি খারাপ? চারটি খারাপ আর একটি ভালো। চারটি খারাপের মধ্যে একটি হলো জাত ভাইয়ের সাথেও মিল থাকে না, সবসময় গরমিল করে। মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে। হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় মারামারি গোলমাল তো করে, মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথেও ঝগড়া করে। এমনকি কুরবানির দিনে কুরবানির গোশত বন্টন নিয়েও ঝগড়া করে। একটু দেখেন তো এটা কার কথা বলে, বুঝতেছি না, খুব অসুবিধা হচ্ছে। একটা লোক কথা বলে আমি বক্তৃতা শেষ করে দেবো এখানে। আর কর্তৃপক্ষ কোরআন হাদিস বলার পরিবেশ সৃষ্টি করে দিবেন, নতুবা কোরআন হাদিসকে অপমান অপদস্থ করার জন্য আমরা এখানে আসিনি। আর কারো যদি বক্তৃতা করার ইচ্ছা থাকে, মেহেরবানি করে মাইকের সামনে আসেন। পর্দা না হলে আপনি কথা বলবেন না, এখানে আসেন। বক্তৃতা জীবনে বহু করেছি, বক্তৃতা এত করতে মন চায় না। বলতেছিলাম মিস্টার ডিওজি গোলমাল করে, আর মানুষও কিছু আছে কি করে, বাসে, ট্রেনে, রাস্তা ঘাটে, হাটে বাজারে সব জায়গায় কি করে, গোলমাল করে। মসজিদের ইমামের সাথে গিয়ে ঝগড়া লাগায়। এমনকি কুরবানির গোশত বন্টনের সময়ও ঝগড়া লাগায়। জিলহজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু। 7 জনে মিলে কুরবানি দিব ঠিক করেছি ভাই, উটা উষা মোটা গরু কিনে গোশত বেশি পাই। সেই না মতে সবে মিলে বাজারেতে গেল,
ওসা মোটা গরু দেখে কুরবানি কে নিল। ঈদের নামাজ পড়ে সে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চোখ ইশারায় কলিমউদ্দিন বলে, কলিজার মগজ কিংবা বটির পিঠের তলে। সলিম বলে, কলিম ভাইয়ের সত্য কথা বটে, খালি কাঠের হাড্ডি দেখি সিনা গেল কটে। আর হাড্ডি সবই আছে, সেনা কিংবা নাই। গবরা বলে, বিদেশেতে সালাম হসে ভাই। কুইয়া বলে, গবরা কিংবা ঝগড়া নাগার জম, নিজের ভাগাত বেশি ফালায় পরের ভাগাত কম। এই না বলে মারামারি লাগলো পিটা পিটি, কেউ এসে করে রে ভাই গোস্ত ছিটা ছিটি। 7 ভাগে কুরবানি দিয়ে হলো একই দশা, একেবারে মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কামাল না করিব নাকত মাটি ভাই, যা হবার তা হয়ে গেল, চলো বাড়ি যাই। কুরবানির গোস্ত বন্টন নিয়েও মানুষের মধ্যে ভাগাভাগি মারামারি হয়, তাই না? মানুষ যদি মানুষের সাথে মারামারি করে, তাহলে বুঝতে হবে যে ওই লোকের মধ্যে মিস্টার ডিওজি খাসলত খানিকটা আছে। মিস্টার ডিওজি অর্থাৎ মিস্টার ডগ 23 প্রকার ভালো খাদ্য খাওয়ার পরেও ময়লা এক চাটন না মারলে কলিজা ঠান্ডা হয় না। মিস্টার ডিওজি ও যত ভালো খাদ্যই খাক, ময়লা একটু চাটতেই হবে, হবে না? মানুষের মধ্যে কিছু মানুষ আছে 23 প্রকার ইফতারি দিয়ে, আমার চোখে দেখা 23 প্রকার ইফতারি দিয়ে রমজান মাসে ইফতার করার পরে মসজিদের বাইরে গিয়ে সিগারেটটা ধরিয়ে টানতে থাকলো। ময়লা এক চাটন না মারলে, এক টুসন না মারলে, নাপাক জিনিস হারাম জিনিস এক টুস না দিলে কলিজা ঠান্ডা হয় না। সিগারেট খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, হাজি খাইলেও হারাম, গাজি খাইলেও হারাম, মৌলানা খাইলেও হারাম, মৌলবী খাইলেও হারাম, আলিম খাইলেও হারাম, জালিম খাইলেও হারাম, ছোট খাইলেও হারাম, বড় খাইলেও হারাম। আমাদের দেশের আলেমেরা সিগারেট বিড়িকে বলে মাকরুহ। আমি বলি মাকরুহ মানে কি? মাকরুহ মানে হলো অপছন্দনীয়, নিকৃষ্ট জিনিস। মাকরুহ মানে অপছন্দনীয়, ঘৃণিত জিনিস। তো ঘৃণিত জিনিস আপনি খাবেন কেন? ঘৃণিত জিনিস আপনি খাবেন কেন? হারাম না হয় নাই বললাম, মাকরুহ যদি ঘৃণিত হয় খাবেন কেন? সিগারেট বিড়ি খাওয়া হারাম, তার দলিল দিয়েছেন মক্কার দারুল হাদিস আল খায়রিয়ার সুযোগ্য শিক্ষক শেখ মোহাম্মদ বিন জামিল জাইনু 13টি দলিল দিয়েছেন। এক একটা দলিল বলে ব্যাখ্যা করতে গেলে রাত ভোর হয়ে যাবে। কিন্তু আলেম সাহেব জর্দা খান, ওই জন্য সিগারেটকে হারাম তিনি বলতে পারেন না। সিগারেটকে হারাম বললেই তো জনগণ বলে যে আপনি যে জর্দা সাদা পাতা খান, এটা বা কি? রংপুর গেছিলাম ওয়াজ করতে, হারাগাছ বিড়ির কোম্পানির মালিক স্টেজের মধ্যে বসা। আমাকে হাফেজ সাহেব কানে কানে বললেন যে বিড়ি সম্পর্কে ওয়াজ করবেন না, কারণ বিড়িওয়ালা স্টেজে বসা আছে। বললাম যে ওয়াজ আজকে করবো ইনশাআল্লাহ বিড়ি সম্পর্কে। বললাম পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি হলো টোবাকো কোম্পানি। পৃথিবীর বেহায়া কোম্পানি টোবাকো কোম্পানি। পৃথিবীর নির্লজ্জ কোম্পানি হলো টোবাকো কোম্পানি। চালওয়ালা বলে চাল হারাম, আমার চাল ক্ষতিকারক। ডালওয়ালা বলেন আমার ডাল ক্ষতিকারক।
তেলওয়ালা বলে না আমার তেল ক্ষতিকারক, নুনের ফ্যাক্টরির মালিক বলে না আমার নুন ক্ষতিকারক। নিজের ফ্যাক্টরির মালের দুর্নাম নিজেই লেখা দেয় যে কোম্পানি, সেই কোম্পানির নাম হলো টোবাকো কোম্পানি। ঠিক না বেটি? নিজের জিনিসের দুর্নাম কেউ করে? নিজেদের জিনিসের দুর্নাম করে কোন কোম্পানির মালিক? সিগারেট কোম্পানির মালিক, বিড়ি কোম্পানির মালিক। নিজের মালের দুর্নাম নিজে করে যে কোম্পানি, সেই কোম্পানির নাম হলো টোবাকো কোম্পানি। এরা হলো নির্লজ্জ বেহায়া কোম্পানি। বললাম ভাইজান বিড়ি সিগারেট বিক্রি করা ছেড়ে দেন। হয়তো বা বলবেন চাল বেচলে লাভ কম হয়, ডাল বেচলে লাভ কম হয়, মশলা উৎপন্ন করলে লাভ কম হয়, খাদ্যদ্রব্য উৎপন্ন করলে লাভ কম হয়, কাপড়ের ফ্যাক্টরি দিলে লাভ কম হয়, বিড়ি বেচলে লাভ বেশি হয়। বললাম ভাইজান যতই লাভ হোক না কেন, আল্লাহ যদি বরকত না দেয় কশিন কালেও তার মধ্যে কল্যাণ হতে পারে না। বিড়িওয়ালা ফ্যাক্টরি মালিক সকালবেলা আমার বুকের উপর এক খাবার মেরে বললেন যে আমি 12 বছর যাবত এই স্টেজের মধ্যে বসে ওয়াজ শুনতেছি, আর মনে মনে ভাবি যে বাংলাদেশের আলেম ওলামা কি সব টাকায় বিক্রি হয় নাকি? আমি বিড়িওয়ালা বসে থাকি, আমার ভয়ে দেখে ও বিড়ির ওয়াজ করে না। বাংলাদেশে কি এমন লোক নাই যে মানুষকে ভয় করে না? আজকে আপনার বক্তৃতা শুনে আমার জীবন ধন্য। আমি একজন লোক পেলাম, আপনার ওয়াজ ঠিক আছে, আমার ব্যবসাটা ভুল। আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন বিড়ির ব্যবসা ছাড়তে পারি। তা আমি বললাম যে হাজী সাহেব সমস্যা আছে, ভিক্ষা ছাড়া যা পেটে যায়, ভিক্ষা করা ছাড়া তার মজা লাগে না। রাস্তার ফকির মিসকিনকে ধরে এনে বলবে যে আমার বাড়িতে যদি কাজ করতো 10,000 টাকা বেতন দেবো, তবুও সে করবে না। ও ভিক্ষে করে খাওয়া খুব জবর মজা। ভিক্ষা করে খাওয়া যার অভ্যাস, জীবনেও ভিক্ষা ছাড়া তার ভালো লাগে না। হারাম মাল যার পেটে গেল, হারাম ছাড়া তার ভালো লাগে না। হারাম জিনিস খেতে তার বড়ই মজা লাগে। আপনি বিড়ি সিগারেটের বিক্রি ব্যবসা ছাড়াটা খুব কঠিন, তবে কঠিন ত্যাগ স্বীকার না করলে এটা সম্ভব নয়। 2002 সালে গেলাম, বিড়িওয়ালার সঙ্গে কথা হলো। 2007 আবার গেলাম। 2007 যাওয়ার পরে দেখতে পেলাম ওই বিড়িওয়ালা এসে মসজিদ উদ্বোধন করছেন, মসজিদের ফিতা কেটে। বিড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম চাচাজি, বিড়িওয়ালার নাম বললে আপনারা চিনবেন, বিড়ির নাম বললেও চিনবেন। জিজ্ঞাসা করলাম চাচাজি আপনার শরীর কেমন আছে? বলে শরীর খুব খারাপ। সমস্যা সমস্যা হাড়ের মধ্যে ব্লক সৃষ্টি হয়েছে। ভারতের ভেলুর গিয়েছিলাম, ব্লক দূর করার জন্য হাড়ের মধ্যে বাইপাস লিং বসানোর জন্য গেলাম। শরীরটা বেশি ভালো নয়। বললাম চাচাজি বিড়ি বিক্রি করা ছাড়তে পেরেছেন কিনা? বিড়িওয়ালা বলে এখনো ছাড়তে পারি নাই। আমি বললাম মৃত্যুর আগে ছাড়তে পারেন কিনা সন্দেহ আছে, কারণ মজা লেগে গেছে বিড়ি বেচার মধ্যে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করলাম বিড়ির ব্যাপারীকে কেন আপনি মসজিদ উদ্বোধন করালেন? মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেন বিড়িওয়ালা 1 লক্ষ টাকা দিয়েছেন মসজিদে টাইলস বিছানোর জন্য। বিড়ি বেচার টাকা দিয়ে মসজিদে টাইলস বিছানো হয়। বিড়ির টাকা দিয়ে মসজিদে টাইলস বিছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা
বিলির টাকা দিয়ে মসজিদের টাইলস বিছিয়েছ, আমি আল্লাহ তোমার সেজদা কবুল করলাম না। কি অবস্থা হবে? রাসূলের মসজিদ ছিল কাঁচা। কি ছিল? কাঁচা। রাসূলের মসজিদের মুসল্লিদের ঈমান ছিল পাকা। আজকে উত্তরখান ময়নাটেক বাজারের পাশে একটি মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন হলো। সকাল 10টায় আমি গিয়েছিলাম সেখানে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সবাই জিলাপি আমিত্তি নিয়ে আসছে, আমাকে দিয়ে মুনাজাত করে মসজিদের কাজ উদ্বোধন করবে। আমি বললাম রাসূলের মসজিদের মেম্বর ছিল ভাঙা, জরাজীর্ণ, কিন্তু সেই মেম্বরের উপরে খুতবা হতো একুরেট। এখন আমাদের মসজিদের মেম্বারগুলি কি করা হচ্ছে? মেম্বর পাকা করা হচ্ছে, নকশা দেওয়া হচ্ছে, দামি কাঠ দিয়ে পালিশ করা হচ্ছে, কিন্তু খুতবা হচ্ছে ডুপ্লিকেট, ভেজাল। মসজিদের গায়ে রং করাচ্ছে। মসজিদ রাসূলের সুন্নতি তরিকায় চালানো জরুরি। রাসূলের তরিকায় মসজিদের সালাত আদায় করা জরুরি। মসজিদ পাকা হওয়াতে মসজিদের মুসল্লিদের ঈমান পাকা হওয়া জরুরি। মসজিদ পাকা হওয়া এত জরুরি নয় যত জরুরি মুসল্লিদের ঈমান পাকা হওয়া। কথা ঠিক না বেশি? কাদা মাটি ধুলা মাটির উপরে সেজদা দিয়ে সেজদা যদি আল্লাহ কবুল করেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু সাঙ্গে মারমার, মূল্যবান দামি পাথর, সাঙ্গে মারমার পাথরের উপর সেজদা দেওয়া হয়, আর সেজদা যদি আল্লাহ কবুল না করেন তাহলে সেজদার মূল্য আল্লাহর কাছে চাই নাও নাই। বলতেছিলাম মিস্টার ডিওবি ভালো মন্দ মিক্স করে খায়, ন্যায় অন্যায় মিক্স করে খায়। সেই ডিওবি 4টি খাসলত বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। শেষ খাসলত হলো এই, যেই মালিকের বাড়িতে থাকে সেই মালিকের কোনো ক্ষতি হতে দেয় না, কোনো ক্ষতি হতে দেয় না। যেই মালিকের বাড়িতে থাকে সেই মালিকের বাড়ি পাহারা দেয়, তার চারিনা ক্ষতিও মিস্টার ডিওজি হতে দেয় না। তো পিঁপড়ার কাছে শিক্ষণীয় আছে, ডিওজির কাছে শিক্ষণীয় আছে। আমি আমানুল্লাহ, আমি কি পিঁপড়ার চেয়েও খারাপ? আমার কাছ থেকেও কিছু শিক্ষণীয় থাকতে পারে। আসুন কোরআনের আয়াত পড়ছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা-বান্দীগণ, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এখন আল্লাহর জিকির আমরা করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম জিকির আছে না সমাজে? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আল্লাহ এটা কয় নম্বর মাখরাজ? এই মাখরাজ পৃথিবীর কোন আলেম, কোন হাফেজ, কোন কারি বলতে পারবে? কোন মুফতি সাহেব বলতে পারবেন যে এটাও জিকির? তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহর জিকির যদি এরকম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা, কেমন হলো জিনিসটা? হলো তাফসীরে কেরামে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বিত্তাআতি আযকুরুকুম বির রাহমাতি ওয়াল মাগফিরাহ। বান্দা আমাকে স্মরণ করো, আমার
আনুগত্যের মাধ্যমে আমি তোমাদের প্রতি রহমত মাগফিরাত দিয়ে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যারা ঈমান এনেছো, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, সেই আহ্বানে সাড়া দাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি দ্রুত গতিতে আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। জুমার দিনে ডাকা হয় কিসের জন্য? আয়াতটা আবার ভালো করে বোঝেন। জুমার দিনে কিসের জন্য ডাকা হয়? নামাজের জন্য। ইযা নুদিয়া লিস-সালাত, জুমার দিনে যদি নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বললেন না যে ফাসআউ ইলাস-সালাত, নামাজের দিকে চলে আসো, তা না বলে বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে চলে আসো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস-সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার জিকির করার জন্য। সালাত কায়েম করলে আল্লাহর জিকির করা হয়, সালাত না কায়েম করলে আল্লাহর জিকির হয় না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, বান্দারে সালাত তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। সালাত হলো আল্লাহর উত্তম জিকির, বড় জিকির। তাহলে কি হলো? সালাত হলো আল্লাহর জিকির। আযকুরুনি বিত-তাআতি আযকুরুকুম বির-রাহমাতি ওয়াল মাগফিরাহ। বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমার আনুগত্য দিয়ে, আমি তোমাদের প্রতি রহমত মাগফিরাত দিয়ে তোমাদেরকে স্মরণে রাখব। আমার আনুগত্য না করলে আমার জিকির করা হয় না। আল্লাহ জিকির মানে হলো আল্লাহ আনুগত্য করা। আল্লাহ নবী বলেন, আফদালু যিকরি বাদাস সালাতি তিলাওয়াতিল কোরআন। উত্তম জিকির হলো সালাতের পরে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতটা একটি জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, তার দুনিয়াবী জিন্দেগি সমস্যা সংকুল হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে অন্ধ করে তাকে উঠানো হবে। ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আমরা তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়ায়। আল্লাহ বলবে, বান্দারে আমার আয়াত এসেছিল তোমাদের কাছে, তা ভুলে গিয়েছিলে, আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হলো। জিকির কিছু কিছু মানুষ করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জিকির, আল্লাহ তাসবিহ তাহলিল। কিন্তু কেউ বলছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে,
তখন আমি বান্দাকে জিজ্ঞেস করি, না আমি আপনি মাদা তুলি দিননি, হে আমার বান্দা তুমি কি চাও আমার কাছে? বান্দা বলে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কি চাও তুমি বলো। আল্লাহ। কি চাও তুমি বলো। বলে আল্লাহ। কি চাও? আল্লাহ। কি চাও? আল্লাহ। মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক শেখ আবু বকর জাবির আল জাজাইরি তিনি বলেন, আশ্চর্য হলো এই ছেলের মতো ছেলের মা ছেলেকে পাঠিয়েছে তেলের বোতল হাতে দিয়ে, কায়েতপাড়ার হাতে যাচ্ছে ছেলের বাপ, কিন্তু তেলের বোতল হাতে নিয়ে যায় নাই। এখন তো আর তেল বোতলে আনা লাগে না, বোতল হয় যায়, কিন্তু আগে সন্ধ্যা লাগলে বড় বড় বোতলের গলায় দড়ি দিয়ে বিকালবেলা কায়েতপাড়ার হাতে যেত না, শুধু তেলের বোতল না নিয়ে চলে গেছে। ছেলের মা ছেলেকে বলছে যে তেলের বোতল নিয়ে তোর আব্বার দিয়া, তো পিছন দিকে আব্বা, তো ছেলের বাপ বলে কি বলিস রে বেটা, তো তেলের বোতল নিয়ে যান তাই বলবে, তা না বলে বলছে আব্বা। বলে কি বললি বেটা? আব্বা। 10 বার আব্বা ডেকে ফিরে চলে আসলো, আব্বা তেলের বোতল নিল না। যাবেন যে বাইরে বলেন ওই প্রত্যেক লোক কি এমন 100 বার আল্লাহকে ডাকলো। আল্লাহ বললেন, বান্দারে তোমার মনের কথা তুমি বলো, যা বলবে তাই আমি শুনবো আর তাই পূরণ করব। বান্দা বলো 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 তোমার কি অভাব? অভাবের কথাও বললো না, অভিযোগের কথাও বললো না, চাওয়ার কথাও বললো না, পাওয়ার কথাও বললো না, শুধু 100 বার আল্লাহকে ডাকলো আর আল্লাহ 100 বার জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কথাই বলল না। এ লোকটি কি বুদ্ধিমান না নাদান? নাদান। আর হলো 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 আচ্ছা, হ্যাঁ 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 কত কোয়ালিটির দিকে আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা, সূরা আরাফের 205 নম্বর আয়াত। কোন সূরা? কোন সূরা? সূরা আরাফের 205 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা। আল্লাহ তার নবীকে বলেন, হে নবী আপনি আপনার রবের জিকির করুন। ফি নাফসিকা, আপনার মনে মনে জিকির মনে মনে হবে, প্রকাশ্য জিকির করা হারাম। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা। তাদাররুআন মানে ভীত সন্ত্রস্ত হয়ে, খিফাতান মানে ভীত সন্ত্রস্ত হয়ে, তাদাররুআন মানে হলো নরম ভাষায়, কোমল ভাষায়। ওয়াদুনাল জাহারি মিনাল কওল, দুনা মানে ব্যতীত, জাহার মানে প্রকাশ্য, বিল কওল মানে হলো কথা দ্বারা। তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়, মনে মনে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার খবরদার গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। জিকিরের কত কোয়ালিটি! জিকির এগুলি জিকির নয়। ডিসি সাহেবের বাড়িতে সকালবেলা গেলেন, ডিসি সাহেবের কাছে কোনো কিছু চাওয়ার জন্য,
এসপি সাহেবের বাড়িতে গেলেন কিছু চাওয়ার জন্য। এসপি সাহেবের বাড়ির সামনে গিয়ে যদি বলেন এসপি সাহেব, এসপি সাহেব, এসপি সাহেব বলবে যে এই লোকটা আমাকে জিজ্ঞেস করছে, ওরে ডাকো, নাস্তা খাও। নাকি পুলিশ পাঠায় দিয়ে বলবে এই পাগলটারে ধরে বেঁধে রাখো। ডিসি সাহেবের বাড়ির সামনে গিয়ে যদি বলেন ডিসি সাহেব, ডিসি সাহেব, ডিসি সাহেব, ডিসি সাহেব বলবে তোমার কি বক্তব্য আছে তুমি বলো। দুনিয়ার মানুষের নাম যদি ব্যক্তিগতভাবে উচ্চারণ করা যায়, মানুষের সাথে বেয়াদবি হয়ে যায়। রাজা ধীরাজ কুল কায়নাতের মালিক আল্লাহর নামটা যদি সুন্দর করে উচ্চারণ না করে, আল্লাহর নাম যদি এভাবে বিকৃত করা হয়, আল্লাহর কসম করে বলছি আল্লাহর সাথে বেয়াদবি গাদ্দারি ছাড়া কিছুই হয় না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বলেন তাআরাফ আলাল্লাহি ফিল রাখাই ইয়ারিফুকা ফিস সিদ্দাহ। বান্দা তুমি সুদিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে তোমাকে চিনতে পারবে। একটা লোক ইউনিয়নের চেয়ারম্যান চেনে না, আর চেয়ারম্যান সাহেব তারে চেনে না। চেয়ারম্যানের ভোটের দিনে সে চেয়ারম্যানের পাশে দাঁড়ায়নি, চেয়ারম্যানের সাথে কোনো পরিচয় নেই। বিপদে পড়ে বলছে চেয়ারম্যান সাহেব আমি আপনার ইউনিয়নের লোক। তো তুমি এতদিন ছিলে কোথায়, তোমার তো দেখি নেই কোনোদিন, তাহলে তুমি সুদিনে আমার সাথে তোমার সম্পর্ক নাই, একটু দূর দিনে যেত। আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখো। ইয়ারিফুকা ফিস সিদ্দাহ, বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ তোমাকে চিনবেন। সুদিনে যদি আল্লাহকে না চিনবে, দুর্দিনে গিয়ে আল্লাহকে ডাকলে কোনই কাজ হবে না। যেমন হয়েছিল ফেরাউনের সলিল সমাধি। ফেরাউন যখন আল্লাহকে বললেন বিপদে পড়ার সময়, বললেন আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন ফেরাউন রে, ও ফেরাউন, এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন আমাকে চেনো নাই, নিজেকে বড় খোদা বলে দাবি করেছিলে। আজকে বিপদে পড়ে আমাকে কেন ডাকো? এখন তোমার ডাক আমি সাড়া দিলাম না। আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন রে, এখন কেন আমারে ডাকো? এখন তোমার ডাক কবুল হবে না। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ভালো করে জানেন যা তোমরা আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি তোমরা করো না। শুকরিয়া আদায় কাকে বলে? শুকরিয়া হলো নিয়ামতের বদলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, জবান দিয়ে আদায় করার নাম হলো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমাদু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদের পরিবার তোমরা আমল করে আল্লাহ শুকরিয়া আদায় করো,
আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাকে মাল বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি আমার নিয়ামতের নাশকর করো তাহলে আমার আযাব কঠিন থেকে কঠিনতর হয়। পানির অপচয় ঢাকা সিটি কর্পোরেশনে হয় না? বাপ-দাদারা উযু করতেন বর্ণা দিয়ে, বাপ-দাদারা গোসল করতেন বালতি দিয়ে। এখন প্রত্যেক মসজিদে ট্যাপে উযু করার ব্যবস্থা। একজন মুসল্লি উযু করতে কয় বালতি পানি ধরে? একজন মুসল্লি উযু করে ট্যাপ খুলে, উযু শেষ হয়ে উযুর নিচে যদি বালতি ধরা যায় অন্তত 2 বালতি পানি ধরেছে একজন মুসল্লি ট্যাপ দিয়ে। পানি ফোয়ারা ঝর্ণা খুলে দিয়ে তারপরে সাবান মাখাচ্ছে। একজন মুসল্লির, একজন মানুষের গোসল করতে 2-3 বালতি পানি ঝরে যায়। পানির অপচয় বান্দা নফরত করা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানির সংকট দিয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে বলছি, ও মেয়র সাহেব, আপনি পানির অপচয় রোধ না করতে পারলে পানির নিয়ামত অপ্রতুল থাকবেই। পানির নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। পানি সংকটে মানুষ ভোগ করবে, কষ্ট পাবে। বিদ্যুতের অপচয় যদি বন্ধ না করা হয় তাহলে বিদ্যুৎ যত বড় সরকার হোক না কেন, খোদ আল্লাহর ফেরেশতা যদি এসে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয় তবু ওই বিদ্যুৎ সংকট দূর করতে পারবে না। ঠিক না বেটি? তলাবিহীন ঝুড়ি যদি হয়, বটমলেস বাস্কেট যদি হয়, তলাবিহীন ঝুড়ি, যত টাকা পয়সা ওর ভিতরেই দেন না কেন সেই ঝুড়ির মধ্যে কোনোদিনই থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামতের নাফরমানি করো না। যেই জিনিস দিয়ে, যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন ভালো মন্দ দেখার জন্য, কান দিয়েছেন ভালো মন্দ শুনে বিবেচনা করার জন্য, বিবেক দিয়েছেন ন্যায় অন্যায় বেঁচে চলার জন্য, পা দিয়েছেন কাজ করার জন্য, হাত দিয়েছেন কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যথাযথভাবে যদি ভালো ভালো কাজ করা হয় তবে অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গ যদি অন্যায় কাজে ব্যবহার করা হয় তবে এদের নাফরমানি করা বড় না শুকরগুজার করা হয়ে যায়। জবান আছে রে, যা ইচ্ছা তাই বলো না। জবান যার নাই তাকে জিজ্ঞেস করে দেখো, একদিন লক্ষ লক্ষ পুকার খোরাক হবে তোমার এই জবান। যে বিবেক দিয়ে পরের জমি জাল করে বেড়াও, অপরকে ঠকাও, মিথ্যা করে এক জমি 2 বার বিক্রি করো, যেই বিবেক দিয়ে, যেই কলম দিয়ে অন্যায় করো, যেই হাত দিয়ে মানুষের উপরে হাত করো, একদিন লক্ষ লক্ষ পুকার খোরাক হবে তোমার এই হাত, একদিন লক্ষ লক্ষ পুকার খোরাক হবে তোমার এই জবান, একদিন লক্ষ পুকার খোরাক হবে তোমার ওই লক্ষ কোটি দামের মূল্যবান ব্রেন, যেই ব্রেন দিয়ে তুমি মানুষের ক্ষতি করে বেড়াও। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তারপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দারা, হে বান্দা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবুর মানে হলো ধৈর্য, মনকে কন্ট্রোল করার নাম হলো সবুর। হাফতুন নাফসি আম্মা তাশতাহি, মন যা চায় তাতে মনকে ফিরানোর নাম সবুর। সবুর হলো 3 প্রকার। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হয়। কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করতে মন চায় না, সেই সময় মনকে যদি বলা হয় রে মন, একদিন ভাঙ্গা কবরে তোমাকে শুইতে হবে, ওরে মন, কবরের মধ্যে কত লক্ষ বছর তুমি শুয়ে থাকবে, কত
কোটি বছর তুমি কবরে শুয়ে থাকবে, যেই কবরে কোনোদিন তোমার ঘুম ভাঙবে না, যতদিন পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুঁক না হয়। ওরে মন, একটু শান্ত হ, একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে তোর ওয়াজিবাত, তোর দায়িত্ব পালন করে যা। হারাম খেতে মন চায়, মনকে ঠান্ডা করে দাও। বাজারের মধ্যে বড় বড় কই মাছ, বড় বড় শিং মাছ বিলের ভিতর থেকে নিয়ে গেছে, বাজারে নিয়ে উঠলো। বটতলির বাজার আর নাই কায়েতপাড়ার বাজার। কায়েতপাড়ার বাজারে বড় বড় শিং মাছ, কই মাছ। একজন লোক মুলামুলি করে, দামাদামি করে। আল্লাহ নবী বলেন, একজন ভাই যদি দামাদামি করে আর একজনের ভাইয়ের ওই দামের উপরে দাম বলা হারাম, ততক্ষণ পর্যন্ত সে ওখান থেকে সরে না যায়। একজন 70 টাকা দাম বলছে, আপনার টাকার গরম আছে, 80 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। ওই লোকটার মনে দুঃখ লাগলো, কষ্ট লাগলো। নিজের টাকা দিয়ে কই মাছ কিনে খেলেন, তবু সেই কই মাছটা হালাল হয় নাই, কারণ একজনের দাম বলার পরে আপনি আবার ভাও চড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াবিউ আলা বাইয়াহিহি ওয়ালা ইয়াবিউ আহাদুকুম আলা বাইয়াহ ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাইয়াহিহি। তোমাদের পরস্পর অপর ভাইয়ের দামের উপরে দাম বলো না, টাকা দিয়ে কিনে খেলেই হালাল হয় না। মনে চায় যে ওটা ওর উপর দাম বলে নিয়ে আসবে, মনকে বলতে শান্ত হয়ে যা, ওই মাছ তোমার জন্য বাজেট হয় নাই, তোমার ভাই বলছে দাম, ও যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। as-sabru ala ta'atillah sabrun ma'asillah was-sabru ala aqdarillah। সৌদি আরবের মানুষকে মানুষ গালিগালাজ করে, সৌদি আরবের মানুষের সমালোচনা করে মানুষ। সৌদি আরবিয়া একজন ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি মানুষ, কোটিপতি লোকটা ধনাঢ্য ব্যক্তি, রাস্তার মধ্যে ছেলে দুইটাকে হাতে নিয়ে দাঁড়ানো আছে। দুইটা ছেলে দুই হাতের মধ্যে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছিল। হঠাৎ করে একটি ছেলে বাপের হাত থেকে হাত ছুটিয়ে নিয়ে চলন্ত রাস্তা দিয়ে দৌড় মারল। বাংলাদেশের ময়মনসিংহ জেলা একজন ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ময়মনসিংহ জেলা আব্দুল হাদি ভাই, সেই আব্দুল হাদি ভাইয়ের গাড়ির তলে সৌদি আরবিয়ান লোকটা গাড়ির তলে পড়ে এদিক দিয়ে ঢুকলো, দিক দিয়ে বের হয়ে গেল। গাড়ির পিছনে তাকিয়ে দেখে বেগুনের ভর্তা হয়ে গেছে, আলুর ভর্তা হয়ে নারী হুই বের হয়ে দলা মশলা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, টাকা পয়সা নাই। ধনাঢ্য ব্যক্তি ছেলে বাপের সামনে গাড়ির তলায় পড়ে পিষ্ট হয়ে গেল, নারী হুই বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে দাঁড়িয়ে গেল। থরথর করে কাঁপছে শরীরটা, দুরু দুরু করে কাঁপছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে। বলার সঙ্গে সঙ্গে ওই আরবিয়ান লোকটা আরেকটা বাচ্চা হাতে ছিল, ধরে নিয়ে এসে ওর বুকের উপর খাবার মেরে বলল, লা তাখাফ ওয়ালা তাহজান ইয়া আখি, আমার ভাই রে, তুই চিন্তা করিস না, তুই ভয় করিস না, আমি মুসলিম তাকদীরে বিশ্বাস করি। আসমানের ফয়সালায় আমার ছেলে মরেছে, জমিনের মানুষের কারণে ছেলে আমার মরে না। আমি তোর পেট মথুরা খাবার দিয়ে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম, আমার কোনই দাবি নাই। উপস্থিত জনতা জিজ্ঞেস করল, আপনার ছেলেটা এইভাবে মারা গেল, আপনি ইন্না লিল্লাহ না করে আলহামদুলিল্লাহ কেন পড়ছেন? বলে, আমার অনেক ছেলে সন্তান আছে, দুনিয়াতে যেগুলি আছে এরা আমার কামাই রুজি করে খাওয়াবে। হ্যাঁ, যেগুলি আছে এইগুলি কামাই রুজি করে খাওয়াবে, দুনিয়ায় এগুলি দেখতে আমি উপকার পাবো, কিন্তু পরকালে জান্নাতের সার্টিফিকেটের জন্য একটি অগ্রগণ্য সন্তান দরকার ছিল।
আল্লাহ নবী বলেন, কারো যদি মাসুম বেগুনা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আল্লাহ নবী বলেন ময়দানে মহাশয় ওই ছেলে বাপের জামা টেনে ধরবে, মায়ের কাপড় টেনে ধরবে, আঁচল টেনে ধরে বলবে, আল্লাহ আমার পিতামাতা ছোটকালে আমাকে হারিয়েছিল, আমার পিতামাতাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। সন্তান তাহলে আমাকে পারেও দরকার, ও পারেও দরকার। এবার তো আছেই অনেকগুলো, তো ওপারে একটা দরকার ছিল না, চলে গেল। আলহামদুলিল্লাহ, এই নাম হলো তাকদীরে বিশ্বাস। আসসাবু আলা আকদারিল্লাহ, আল্লাহর দেওয়া তাকদীরের উপর বিশ্বাস। ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, সবরের মাধ্যমে সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গেই রয়েছেন। সালাতের মাধ্যমে সাহায্য চাও। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত যথাযথ না করলে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায়। যে ইবাদত ছোট বড় ভেদাভেদ দূর করে দেয়, রাজা প্রজার ভেদাভেদ দূর করে দেয়, যে ইবাদত উন্নত সামাজিকতা শিক্ষা দেয়, যে ইবাদত মানুষের শরীর চর্চার একটি প্রশিক্ষণ শেখায়, যে ইবাদতের মাধ্যমে মানুষ সুউন্নত হয়, সেই ইবাদত হাসিল করার জায়গা হলো মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল নামাজের জায়গা, রাসূলের মসজিদ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সকাল বিকাল কোরআন সুন্নাহর তালিম হতো। রাসূলের মসজিদ ছিল আসহাবে সুফফা, অসহায় মানুষ যাদের বাড়ি ঘর ছিল না, সেই অসহায় মানুষদের থাকার জায়গা। রাসূলের মসজিদে মুসাফিরদের থাকার ব্যবস্থা হতো, রাসূলের মসজিদে বিয়ে পড়ানো হতো, রাসূলের মসজিদ ছিল কমিউনিটি সেন্টার। এখন যদি মসজিদে বিয়ে পড়ানো হয়, বিয়ে বাড়িতে অনাচার হয়, সেই অনাচার মসজিদের মধ্যে হবে না ইনশাআল্লাহ। মসজিদ রাসূলের সুন্নতি তরিকায় চালানো জরুরি, মসজিদের টাইলস বিছানো জরুরি নয়। মসজিদ পাকা করা যতটুকু জরুরি, তার চেয়ে বহু বহু গুণ জরুরি মসজিদের মুসল্লির ঈমান পাকা করা। মসজিদের মেম্বার ভাঙা থাকতে পারে, কিন্তু মসজিদের খুতবা হবে করে, মসজিদের মাইক না থাকতে পারে, কিন্তু আযান হবে সুন্নতি তরিকায়। মসজিদের খোলা কাঁচা থাকতে পারে, কিন্তু মসজিদের নামাজ হবে রাসূলের তরিকায়। রাসূলের তরিকায় মসজিদ চালাবেন, এই আহ্বান জানিয়ে আমি শেষ